আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে এইচটিএমএল সম্পর্কিত অর্থাৎ আইসিটি চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওয়েব ডিজাইন সম্পর্কিত, ওই প্রশ্নটির এইচটিএমএল কোড কিভাবে লিখতে হয় সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমি শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নিই। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আগে উদ্দীপকের তথ্যটি দেখে নি, উদ্দীপক কি বলা ছিল। উদ্দীপকটা নিয়ে আসলাম আমি এখানে, এই যে উদ্দীপকের আংশিক এখানে উপস্থাপন করলাম। আমি মূলত এইচটিএমএল কোড লেখাটা দেখাবো। এরকম ওয়েব পেজ পেতে হলে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে এটি ছিল প্রশ্ন। আর তত্ত্বীয় প্রশ্নগুলি তোমরা হয়তো পারবে, ক নাম্বার জ্ঞানমূলক, খ নাম্বার অনুধাবনমূলক, এগুলি তোমরা পারবে। আমি মূলত এইচটিএমএল কোডটা শিক্ষার্থীদের বুঝতে প্রবলেম হয়, তাই এটি আলোচনা করবো। এখানে টেবিলটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে 1 2 3 4টা রো আছে, মানে সারি আছে, তাই না? তো রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করতে হয়, তাহলে 4 বার টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। আর টিআর এর মধ্যে টিডি লিখতে হয়, তাই না? তো এখানে 1 2 3টা কলাম আছে, 3টা কলাম, এবং উপরের যে এই সেলটা রয়েছে এই প্রান্ত থেকে এই প্রান্ত 1 2 3টা কলাম একসাথে মার্জ করেছে। এটা যখন তৈরি করব তখন টিডির সাথে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব কলাম মার্জ করার জন্য, যার ভ্যালু হবে 3। আবার এইটা যখন লিখব তখন কিন্তু 1 2 3টা সারি একসাথে মার্জ করেছে, তাই এটা লেখার সময় টিডির সাথে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3, কারণ 3টা রো একসাথে এক করেছে। তার রো এক করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, আর পাশাপাশি কলাম এক করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এইখানে আবার একটা ছবি যুক্ত করতে হবে, এটা আবার লিঙ্ক করতে হবে, লিঙ্ক আকারে দেয়া, এবং এইখানে আবার লিস্ট তৈরি করতে হবে, লিস্ট ট্যাগ। যাই সমাধানের চেষ্টা করি। তো শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়, এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যেই মূলত আমরা এটা তৈরি করব। বডির ওপেনিং ট্যাগের পরে টেবিল তৈরি করব, তো টেবিল ট্যাগ ব্যবহার করব। এখানে লিখব টেবিল বর্ডার সমান 1 আর সেল স্পেসিং 0 দিব। এখন সেল স্পেসিং 0 কেন দিলাম একটু বলছি। সেটি হচ্ছে আমরা যদি সেল স্পেসিং 0 দিই তাহলে এই ধরনের দাগ সম্পূর্ণ টেবিল হবে, আর সেল স্পেসিং 0 এটুকু যদি না লিখি তাহলে এই ডাবল ডাবল দাগ মনে হবে। তোমরা দেখবে আমি কিন্তু এই যে টেবিলটা উপস্থাপন করেছি না, এটা কিন্তু ফেক না, মানে হাত তৈরি করা না। এটা হচ্ছে এই কোডগুলা আমি প্রোগ্রামে লিখে HTML বিশেষ করে নোটপ্যাড প্লাস প্লাসে লিখে তারপর সেখান থেকে যে আউটপুট পেয়েছি সেই আউটপুটটা ক্রপ করে আমি এখানে নিয়ে এসেছি, তার কারণে এটা অরিজিনাল আউটপুট। যাই হোক, এর জন্য ট্যাগ এখানে লিখবে HTML কোড। প্রথমে ডক টাইপ HTML দিয়ে শুরু করব। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়, এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে মূলত টেবিলটা তৈরি করব। এরপর টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ আর সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিয়েছি 1, মানে কি দাগগুলি হবে, এবং দাগগুলি এরকম সলিড দেওয়ার জন্য সেল স্পেসিং 0 করে দিয়েছি। সেল স্পেসিং 0 না দিলে এই ডাবল ডাবল দাগ মনে হতো, সেই জন্য। এরপরে এই সেলটা তৈরি করার জন্য টিআর লিখব, এবং টিআর এর মধ্যে একটা সেল হবে, টিডি দিয়ে সেল তৈরি করতে পারি। টিডি অ্যালাইন সমান সেন্টার দিব, এবং এই যে 1 2 3টা কলাম একসাথে একটা কলাম হয়েছে, সরি 3টা কলাম মিলে একটা সেল হয়েছে, সেজন্য 3টা কলাম মার্জ করার জন্য, 3টা সেল মার্জ করার জন্য আমাদের কল স্প্যান ব্যবহার করতে হবে। এই যে লক্ষ্য করি, কলাম একসাথে করার জন্য কল স্প্যান ব্যবহার করবো, যার ভ্যালু হবে 3, কারণ 3টা মিলে একটা হয়েছে। এবং অ্যালাইন সমান সেন্টার দিয়েছি লেখাটা মাঝখানে নেওয়ার জন্য। আচ্ছা, এইবার এই যে এখানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ লেখাটা থাকবে, ওটি কিন্তু লিঙ্ক আকারে থাকবে, এবং এটাতে ক্লিক করলে নতুন একটি ট্যাবে ওপেন হবে। এরকম প্রশ্নে বলা ছিল নতুন ট্যাবে ওপেন করতে হলে আমাদের একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে, সেটা হচ্ছে কি যে টার্গেট সমান আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা লিখতে হয়। যাই হোক, লিঙ্ক করার জন্য এ ট্যাগ ব্যবহার করব। AHREF সমান ঠিকানা। এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিডি ওপেন টিডি ক্লোজ, এটার কারণে এই খোপটা তৈরি হবে, ঘরটা তৈরি হবে। ঘরের মধ্যে কি লিখবো?
এই যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এই কথাটা লিখবো, কিন্তু ওইটা যেহেতু লিঙ্ক হবে, তা লিঙ্ক করার জন্য এ ট্যাগ, এ ওপেন এ ক্লোজ, মাঝখানে লিখছে এটা, কিন্তু ওপেনিং এ ট্যাগকে লিঙ্ক করে দিতে হবে। সে লিঙ্কে আমরা ফৌজদারহাট ক্যাডেট কলেজের যে ঠিকানা ওইটা লিখবো, এই যে SREF সমান http ডট, এটা হচ্ছে এই ঠিকানা, ওই কলেজের ঠিকানা, এবং এই যে টার্গেট সমান আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা ব্যবহার করব। আবার লক্ষ্য করি, এই যে টার্গেট সমান আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক কথাটা ব্যবহার করেছি, অতিরিক্ত একটা অ্যাট্রিবিউট টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে আমাদের এখানে ক্লিক করলে নতুন একটি ট্যাবে ওপেন হবে, আর এটা যদি না লিখি তাহলে নতুন ট্যাবে ওপেন হবে না, ওই ট্যাবেই ওপেন হবে। এ পর্যন্ত হলো। এবার এইটা আর এটা লিখবো, আবার টিআর লিখবো, টিআর ক্লোজ করার পরে টিআর ওপেন করব, ওপেন করার পরে এইটা আবার লিঙ্ক হবে। তো টিডি রসপ্যান সমান 3 লিখবো, কারণ কি, কারণ 1 2 3টা রো এক করেছে, 3টা রো মিলে একটা রো হয়েছে, তার রসপ্যান সমান 3 লিখেছি, এবং লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি। এইবার ছবি যুক্ত করতে হবে, ক্যাডেট ডট জেপিজি নামে একটা ছবি যুক্ত করব। এই ছবিটা যুক্ত করার জন্য আমাদের এইখানে আইএমজি ট্যাগ ব্যবহার করতে হবে। ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করতে হয়, IMG SRC সমান এই ক্যাডেট ডট জেপিজি। এই যে আমি এখানে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিডি ওপেন টিডি ক্লোজ, এটার ফলে ঘরটা তৈরি হয়েছে, মাঝখানে IMG হচ্ছে ছবি যুক্ত করার ট্যাগ, SRC সমান ছবির নাম লিখবো, এখানে যেটি দেওয়া আছে ক্যাডেট ডট জেপিজি, এবং এইখানে আরেকটা জিনিস দিব, অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এখানে যেটা লেখা আছে সেটা লিখবো, অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু। এটা না লিখলে ওইটা এখানে দেখা যাবে না, লেখাটা দেখা যায় না, ওটা লেখা দেখতে হলে আমাদের অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে যা দেখতে চাই সেটা লিখবো। এখন এখানে আরেকটি বিষয় বলি, অল্টার কেন লিখি? অল্টা অ্যাট্রিবিউট লিখি এই কারণে যে কোনো সময় যদি ছবিটা প্রকাশ করতে বা আপলোড করতে ব্যর্থ হয়, তাহলে এখানে যেটা লিখে দেবো সেটা দেখা যাবে। কিন্তু যেমন এখন ছবিটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যেটা লিখেছি সেটা দেখা যাচ্ছে। কিন্তু এটা যদি না লিখতাম তাহলে এখানে এই লেখাটা দেখা যেত না। আচ্ছা, এরপরে আমরা একটা উইডথ দিব, উইডথ 300, হাইট 200, আমরা একটা উইডথ দিয়েছি, হাইট দিয়েছি, দৈর্ঘ্য প্রস্থ ঠিক করে দিলাম। এখন এই টিআর ওপেন করেছি, টিআর ক্লোজ করব। এর মধ্যে সাধারণত আমাদের 2টা সেল আছে, এই সেলটা আর এই সেলটা। এটা যেমন 3টা কলাম একসাথে, 3টা রো একসাথে মার্জ করেছে, এই সেলটা আবার পাশাপাশি 2টা কলাম মার্জ করেছে। 2টা কলাম মার্জ করার জন্য আমরা এই কলস্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। টিডির সাথে এই যে লিখে করি, টিডি কলস্প্যান সমান 2 লিখবো, 2টা কলাম মার্জ করেছে, অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝখানে নেওয়ার জন্য, এবং চট্টগ্রাম ডিভিশন কথাটা লেখার পরে টিডি ক্লোজ করবো, অর্থাৎ টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখবো কি চট্টগ্রাম ডিভিশন। কিন্তু এইখানে এই অ্যালাইন সমান সেন্টার দিয়েছি মাঝখানে নেওয়ার জন্য, আর কলস্প্যান সমান 2 দিয়েছি 2টা কলাম একসাথে মার্জ করার জন্য। এবার আমরা টিআর ক্লোজ করব। তাহলে এই টিআর ওপেন টিআর ক্লোজ, এরপর 2টা সেল ছিল, এটা আর এটা, আমরা সমাধান করলাম। এবার এইটুকু বাকি আছে, এখন এর জন্য পরের পেজে যাই, আবার টিআর ওপেন করব, এইটা লিখবো। এই যে লক্ষ্য করি, টিআর টিডি অ্যালাইন সমান সেন্টার মাঝে নেওয়ার জন্য, তারপর ক্লাস দ্বাদশ লিখলাম, টিআর টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে লিখেছি এখানে যা লেখা আছে, অ্যালাইন সমান সেন্টার লিখেছি মাঝে নেওয়ার জন্য। এবার আবার টিডি ওপেন করব, কিন্তু এইখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এই টিডির মধ্যে একটা লিস্ট তৈরি করেছে, টিডির মধ্যে লিস্ট। টিডির মধ্যে লিস্ট তৈরি করার জন্য এটা কিন্তু অর্ডার লিস্ট, এবং টাইপ সমান রোমান সংখ্যায় ছোট হাতের আই হবে। তো তাই এখানে লিখবো OL টাইপ সমান ছোট হাতের আই, যেহেতু ছোট হাতের 1 2 3 লেখা। এরপরে এটা লিখবো এলআই এর মধ্যে মিস্টার এ, এলআই এর মধ্যে মিস্টার বি, অর্থাৎ ওয়েল ওপেন ওয়েল ক্লোজ, ফলে কি অর্ডার লিস্ট তৈরি হবে। অর্ডার লিস্টে 2টা আইটেম, একটা হচ্ছে মিস্টার এ মিস্টার বি, তাই মিস্টার এ মিস্টার বি লিখে দুদিকে এলআই লিখবো। এরপরে টিডি ক্লোজ করব, অর্থাৎ 2 টিডি ব্যবহার করার মাধ্যমে খোপটা তৈরি হয়েছে, এবং ওইটা লিস্ট আকারে, যেহেতু লিস্ট সেলের মধ্যে লিস্ট তৈরি করার জন্য
আবার আলাদা করে আমরা ওএল বা লিস্ট ট্যাগ ব্যবহার করলাম। তারপরে আমরা কি করব, টিআর ক্লোজ করব। তাহলে এই টিআর এর মধ্যে এইটা আর এইটা ছিল, আর শেষের টিআর এর মধ্যে এই দুইটা, এটা ঝামেলা নাই। আবার টিআর ওপেন করব, এই টিডির মধ্যে লিখব একাদশ, অ্যালাইন সমান সেন্টার লিখব মাঝখানে লেখা। আবার টিডির মধ্যে লিখব বি, অ্যালাইন সমান সেন্টার লিখব কারণ লেখাটা মাঝখানে লেখা, টিআর ক্লোজ করব। শেষে ঝামেলা নাই। সবার শেষে আমরা কি করব, টেবিলের ক্লোজিং ট্যাগ লিখব, বডির ক্লোজিং ট্যাগ লিখব, এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ লিখব। তো এইভাবে সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।